যদি হয় তাহলে নিয়ে পাঠবো না দিবেন, যেহেতু দিয়ে দিচ্ছি লাইনটা চালু করে দিচ্ছি। ওইটা লাইনটা চালু করে দিন, তারপরে লাইন তো কালকেই চালু হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেয়েটা কালকে লাগাবে। হয়, কালকে লাগাই দিয়েছি ভাই। এই জায়গায় যে আপনার ওই যে ইটা দেখতেছি উঁচু উঁচু ওই যে প্লারগুলো, আসলে এই জায়গার সেচের সিস্টেমটা আসলে কি? ওইটা হচ্ছে বিএডিসির লাইন। ওই জায়গায় ওই যে বড় একটা হাউস দেখো, ওই হাউসের ভিতরে পানি দিলে এখান দিয়ে সব জায়গায় মুখ দেওয়া আছে। এই জায়গায় একটা আছে, ওই যে একটা আছে, ওই পাশে ওই যে দূরে দেখা যাচ্ছে না, তারপরে এই যেটা দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, এই পাইপগুলো সরকার এই জায়গায় বিছাইছে না? হ্যাঁ, সরকার সরকার সরকারের কোনো টাকা দেওয়া লাগে না, পুরো ফ্রি, পুরো ফ্রি, খালি বিদ্যুৎ বিলটা দিলেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সেচের জন্য, কৃষি কাজের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাইরে ওই বাকি জায়গা আছে এই কোনায় না? না, তাহলে আমার ওই যে ঘাসের যে জায়গাটা, ওইটা এই সোজাসুজি জায়গায়, এই সোজাসুজি না, ওই ধারের রাস্তার সাথে। আচ্ছা, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে উদয়পুর ইউনিয়ন গ্রাম চরাস্তাইল, না, আস্তাইল খাপাড়া নেহাল ভাইয়ের কৃষি প্রজেক্টে। এখন নেহাল ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে ভাই, এই যে এত প্রফেশন, এত পেশা থাকতে, তাই না, বাইরেদের তো অনেক বাজার, অনেক দোকানঘাট আছে, তাহলে এই কৃষি পেশায় কেন? মানুষ তো তাদের জমি আছে, এরা আরও কৃষির থেকে সরে যায়, যে কৃষি লাভজনক না, কৃষি ওই বাপে করে ঝাল মেতে করতে চায় না। কারণ বাইরের এই কৃষি পেশায় আসার কারণ কি, এবং এখানে বাইরে কত বিঘা এই প্রজেক্টটা আছে, টোটাল কত, অন্য অন্য জায়গা সহ মোট কত বিঘা প্রজেক্ট আছে? আমার এইখানে আছে হচ্ছে 4.5 বিঘা, ওইখানে আছে হচ্ছে 1 বিঘা, 5.5 বিঘায় আমার আপাতত কৃষি প্রজেক্ট চলতেছে। ওইখানে তোমার কচুরমুখী লাগানো আছে, তারপরে কলই লাগানো আছে, ঘাস লাগানো আছে, আর এখানে আপাতত ধান লাগানো আছে। আমি আরও কিছু জমি খুঁজতেছি, এগুলো আর কি পাইলে আমি কৃষি খাতটা আরও বড় করে নেব। আর আমার কৃষি খাতের দিক নজর গেছে, এটা এক প্রকারের নেশা। কৃষিকাজটা হচ্ছে মনের থেকে উঠে আসতে হবে। এটা মানে মনে চাইলো যে করলাম, কৃষিকাজ করতে হবে, অমুক করতেছে করতে হবে, এটা না, এটা হচ্ছে নিজের ভিতরে নেশা আকারে একটা ভাবে নিতে হবে। এটা যখন তুমি প্রফেশনভাবে নেবা, তখন অবশ্যই এখান থেকে কিছু লাভ হবে। আর সবচেয়ে বড় বিষয়, কৃষিকাজে যখন এইখানে এই 4.5 বিঘায় আমার ধান করতে যে এই টাকা খরচ হয়েছে, এই টাকা আমার উঠবে কি উঠবে না সেটা বড় বিষয় না, কিন্তু যখন এই ধানের ক্ষেতের কাছে আসি, তখন মনটা যতই খারাপ থাকুক, এখানে আসলে আর কি ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসলে সত্যি কথা, যদি কোনো নেশা হিসেবে না নেওয়া হয়, ধরলাম করলাম, তাহলে কিন্তু আসলে কোনো জায়গায় সফল হওয়া যাবে না। ভাই তো গরু আছে না? হ্যাঁ, আমার গরু আছে, আর গরুর জন্য আমার ঘাস লাগানো। আচ্ছা, এবার ধানের ফলন কেমন হয়েছে বলে মনে হচ্ছে? ফলন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, অন্য অন্য বছরের তুলনায়। এবছর এইখানে অন্য অন্য লোকজনও আগে করছে, এই পুরো জমিটা হচ্ছে আমার লিজ নেওয়া। তো আমার আগে পরে আমি দেখি নাই, তবে এখানের যারা কৃষক আছে অন্য অন্য, তাদের ভাষ্যমতে আগে যারা করছে তাদের থেকে মাশাআল্লাহ আমি ভালো পজিশনে আছি এখনো পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আর কৃষি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কৃষি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়, এটা বলে শেষ করা যাবে না। এটা আমি চাচ্ছি যে টোটাল 20-25 বিঘা জায়গা যদি আমি পাই, সেইভাবে আর কি আমি এই কৃষিকাজটারই অনেক বড় করে দেখব। আর ধানের যে বিষয়টা, আমি নিজে হচ্ছে ধানের ব্যবসা করি। আমার ধানটা আমার বাইরেও বিক্রি করা লাগবে না, অন্য অন্য যে সব চাষিরা আছে তাদের থেকে আমি দামটা একটু বেশি পাবো, যেহেতু আমি নিজেই সরাসরি ধানের ব্যবসা করি, আমি অটোটাইজ মিলে ধান দিই, সেই জন্য। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে কি ধানের উপরই ফোকাস করতে চান, নাকি মিশ্র ফার্মিং করতে চান? না, আমি ধান, তারপরে অন্য অন্য ফসল আছে, যেমন বাকলাই বলতে বিভিন্ন ধরনের শাক সবজি, তারপরে ভুট্টা, এই জাতীয় অনেক ধরনেরই আছে। এগুলোর সব কিছুই আমি টুকটাক কম বেশি করে আমার কৃষিখাতের ভিতরে রাখতে চাই। আচ্ছা, আর আপনার কাছে একটা অনুরোধ, যখন ওই ফার্মটা করবেন ওইখানে একটা কটেজ রাখবেন, যাতে আমরা আসি যেন আমরা বসতে পারি। অবশ্যই থাকবে। এই যে যেমন এইখানে ওইখানে একটা জায়গা আছে, ওই যে এখন বন জঙ্গল আছে, ওইখানে আর কি আমার একটা হবে
ওই বেঞ্চ হবে, ওইখানে আর কি কেউ আসলে আর কি বসতে পারবে, রেস্ট নিতে পারবে, কিংবা যারা কৃষিকাজ করবে, যারা এখানে আর কি কাজ বাজ করবে, ওরা এসে কষ্ট হয়ে গেলে বসতে পারবে। এই জাতীয় আমার এখানে একটা ইয়া করব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি সিদ্দিকুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে বরিশালে কর্মরত আছি। আজকে আমরা এসেছি আস্তাইল গ্রাম, এটা মোল্লাহাটে। আমাদের এক ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেব। উনি হচ্ছেন নেহাল ভাই। উনি ওনার জমিতে আমাদের ন্যাশনাল 6 ধান ব্যবহার করেছেন এবং আগা গোড়া সম্পূর্ণটাই আমাদের ন্যাশনাল এগ্রিকেয়ারের পণ্য ব্যবহার করেছেন। ওনার কাছ থেকে আমাদের এই যে ধান থেকে শুরু করে সমস্ত যে আমাদের পণ্যটা ব্যবহার করেছে, এটার একটু ফিডব্যাকটা চাই। ভাই প্লিজ আপনার পরিচয়টা দিয়ে একটু বলবেন। আমার নাম হচ্ছে নেহাল চৌধুরী, আমি হচ্ছে মোল্লাহাট বাড়ি, আফতাল গ্রামে হচ্ছে আমি এই কৃষিকাজ করি। এখানে আমার আর কি যে ধান আছে সম্পূর্ণ এই ন্যাশনাল 6, এবং আমি ন্যাশনাল 6-এর যত প্রোডাক্ট আছে সেগুলোই আমার ধানে আমি ব্যবহার করতেছি। এবং আপনার ধানগুলো দেখছি একবারে সম্পূর্ণ ধানগুলোই মোটামুটি পোকামুক্ত, রোগমুক্ত এবং ম্যাক্সিমাম ধানটাই সমান আছে। এক্ষেত্রে আপনি কি ব্যবহার করেছেন? এক্ষেত্রে আমি মানে ন্যাশনাল কোম্পানির আপনার পোকার জন্য হচ্ছে কাট্টা পিট্টা ব্যবহার করছি, আর হচ্ছে আপনার এনএসসি গোল্ড। এনএসসি গোল্ড, হ্যাঁ, এনএসসি গোল্ডটা কি আপনি স্প্রে করেছেন না সারের সাথে দিয়েছেন? এনএসসি গোল্ডটা আমি সারের সঙ্গে দিয়েছি, আর হচ্ছে আপনার ইসে জিঙ্ক দিয়েছি, হচ্ছে আপনার আমেরিকান জিঙ্ক, আমেরিকান জিঙ্ক যেটা, ওইটা দিছি। হ্যাঁ। আর এটা আপনার মানে আমি যে সময় জমি রেডি করি তখন হচ্ছে আমি ওই ন্যাশনাল কোম্পানির ইয়া দিয়েছিলাম। এখানে একটু সমস্যা ছিল, যেটার কারণে আমি ন্যাশনাল কোম্পানির যে জিপসামটা আছে ওইটা আমি আর কি ব্যবহার করছি। আচ্ছা, আপনাকে ন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে ধন্যবাদ যে আপনি আমাদের ধানটা ব্যবহার করেছেন। ধানটার পরে আপনি যে আমেরিকান জিঙ্ক যেটা বলেছেন এটা ব্যবহার করেছেন, পাশাপাশি এনএসসি গোল্ডটা ব্যবহার করেছেন। এনএসসি গোল্ডটা মাটিতে যদি ব্যবহার করা হয় একটা কিন্তু পরিবর্তন হয় অন্যান্য সময় যেটা হয়, এটা কি খেয়াল করেছেন যে এনএসসি গোল্ড মাটিতে ব্যবহার করে কি সুফল পেয়েছেন? এনএসসি গোল্ড মাটিতে ব্যবহার করার পরে এটার আমি অনেক সুন্দর সুফল পেয়েছি। আমার ধানের চেহারা এবং ধানের গ্রোথ অনেক সুন্দরভাবে গড়ে উঠছে। কুশি বৃদ্ধিতে কি সহায়তা করেছে? হ্যাঁ দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, কুশিও বেড়েছে। হ্যাঁ কুশিও বেড়েছে। আচ্ছা, এরপরে আপনি যেহেতু আমি একটা লাগাইছিলাম, সেই ক্ষেত্রে আমার এখন আপনি গোড়াটা দেখলে হয়তো গোড়াটা যদি বুঝতে দেখেন, পারবেন। এখানে আপনি একটু গুনে বলতে পারবেন এখানে কয়টা ধান আছে? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টার মতো আছে। 17 থেকে 18টা আছে, কোনোটা হ্যাঁ। কম বেশি 1-2টা থাকতে হ্যাঁ, পারে। হ্যাঁ। অন্যান্য বছরেও কিন্তু চাষ করেছেন, এরকম জি। 17-18টা খুশি কি হয়েছে? না না না, আচ্ছা। এটা হয়নি। যেহেতু আপনি আমাদের ন্যাশনাল এগ্রিকেয়ার থেকে এই পণ্য ব্যবহার করে, ধান ব্যবহার করে উপকৃত হয়েছেন, তো আপনার আশেপাশে তো আরো চাষি আছে, আপনি কি চান আশেপাশের চাষিকে এই সুফলের কথাগুলো বলে তারাও এই রকমের করে অধিক ধান পাক, অধিক ফলন পাক? হ্যাঁ অবশ্যই, শুধু সেটা চাও বিধায় না, আমি এটার প্রচারণা অলরেডি করতেছি। আমি আষাঢ়ের ব্লকেও ধান লাগাইছিলাম, তখন মানে মাজরায় প্রচুর বিরক্ত করতেছিল। জি তখন ন্যাশনাল কোম্পানির ড্রিপ নামে একটা ইয়া আছে, জি জি, গ্রিপ। হ্যাঁ ওইটা যখন আমি দেই, ওইটা দেওয়ার পরে ওইটা মানে আমি অন্য লোকজনের ধানের থেকে পোকা সরতেছিল না। আমি যখন গ্রিপটা দিছি, দেওয়ার পর নতুন ওইটা এখানে ওইটা নিয়ে সবাই আর কি হাসাহাসি করতেছিল। যখন আমি গ্রিপটা দিছি এরপরে আর কি অন্য লোকজন ওইটা দিয়ে আর কি মাজরার হাত থেকে রক্ষা পাইছি। ধন্যবাদ ধন্যবাদ, এটা কথায় নাই কাজেই প্রমাণই করছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তো আপনাকে ন্যাশনাল এগ্রিকালচারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে সামনে। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ভালো আছেন না? আমরা ন্যাশনাল এগ্রিকালচার থেকে আসলাম। তো উপকারটা কিন্তু মানুষকে টাকা দিয়ে করা যায়, পরিশ্রম দিয়েও করা যায়, কথা দিয়েও করা যায়। আপনি যদি ওনাকে পরামর্শ দেন যে আপনার এই জিনিসটা জানে না যে ন্যাশনাল 6 লাগাইলে এটা হয়, তো ওনাকে যদি বলেন ভাই ন্যাশনাল 6 লাগাইলে আপনি এতটুকু ধান পাবেন, আমেরিকান জিঙ্ক ব্যবহার করলে আপনার এই সুবিধা হবে, গ্রিপ ব্যবহার করলে আপনার এখানে মাজরা আসবে না, তখন কিন্তু উনি পরামর্শ পাইলো এবং উনি এটার জন্য যদি ওই উপকারটা পায়, উনি আপনাকে দোয়া মন থেকে না দিলেও এটা কিন্তু অটোমেটিক্যালি আল্লাহ থেকে চলে আসবে। হ্যাঁ, তো ঠিক আছে নেহাল ভাই, থ্যাংক ইউ। ওকে, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা।